গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আজকে হচ্ছে রবিবারের সকাল, এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আর এখন মৃত্তিকা ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড গেছে বাজারে। তো আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা নেই, মানে রান্না করার ঝামেলা নেই, কারণ আমি এখন এখন খাচ্ছি হচ্ছে প্রোটিন শেক, আর তার সাথে কিছু শশা, যে ফ্রুটসের মধ্যে আছে শশা। তো এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে এটা খাওয়ার জন্য। আর তার সাথে ডেলি একটা করে যে কোনো ফ্রুটস, মানে চিবানো ফ্রুটস। আর মৃত্তিকা আজকে খাবে সকালে হচ্ছে মিল্কশেক। তো হাজব্যান্ড বলেছে পেটটা একটুখানি ভার আছে, তো কিছু খাবে না, তো সেই জন্য আজকে ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই। তো আজ দেখা যাক তো তাহলে এরপরে কী কী রান্না করব, রান্নার দিকে যেতে হবে। কারণ আজকে রান্না করবো হচ্ছে বেবি কর্ন, মানে চিলি বেবি কর্ন, আর করবো হচ্ছে একটু চিকেনের কাটলেট অথবা কবিরাজি এরকম কিছু, আর রান্না করবো হচ্ছে চিকেন রাইস। এইটা রান্না করবো। তো ওই জন্য ওখানে অলরেডি বেবি কর্নটা সিদ্ধ করা হয়ে গেছে, তো জাস্ট ওটাকে এবার ফ্রাই করতে হবে। তো একটুখানি টাইম লাগবে যদিও বা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে এবারে ব্রেকফাস্টটা করে নিই, কারণ অলরেডি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো তাহলে এটা খেয়ে নিই। তো প্রথমে ম্যারিনেট করে নেবো চিকেনটা, যেহেতু চিকেন মানে কাটলেট টাইপের বানাবো বা চিকেন ফ্রাই টাইপের। তো সেটার জন্য আগে ম্যারিনেট করেছি চিকেনটা। একটা দিয়ে দিয়েছি আদা, একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, মানে এটা 2টো পেঁয়াজ দেবো, দিয়ে একটু পেস্ট করে নেবো ভালো করে। আমি না এটা অনেকে খুব ভালো স্মুথ পেস্ট করে, কিন্তু আমি না একটুখানি গোটা গোটা পেস্ট করি, মানে ফুল পেস্ট করি না, একটু গোটা গোটা থাকে। আর দিয়ে দেবো হচ্ছে একটা পাতিলেবুর রস। এই যে সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর এবারে চিকেন ব্রেস্টটাকে ম্যারিনেট করে নেবো। এই যে এবার এটাকে পেস্ট করে নেবো। এবার পেস্ট হয়ে গেছে। এবার চিকেনগুলোকে নিয়ে একটা একটা করে একটা থালায় রেখে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য নুন, আর দিয়ে দেবো হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা, তার সাথে দিয়ে দেবো রসুন বাটা, মানে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, পাতিলেবুর রস দিয়ে পেস্টটা দিয়ে তৈরি করলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মোটামুটি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে বা বাইরেও রেখে দিতে পারি, আমি বাইরেই রাখবো, আজকে ফ্রিজে ঢোকাবো না। দিয়ে বাইরে রেখে দেবো, রেখে দিয়ে এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো। অন্যদিকে হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে ডিমের বড়া, সেই ডিমের বড়া ভাজছি। এই যে হচ্ছে ডিমের বড়াটাকে ভাজছি। আমি ডিমের বড়া খাওয়া পছন্দ করি না, মানে আমি খাই না অ্যাকচুয়ালি ডিমের বড়া, খুব একটা পছন্দ না মাছের ডিমের বড়া। তো ওই যে নিয়ে এসছে বাজার থেকে, ও খাবে বলে। আর এরপরে প্রথমে তৈরি করে নেবো রাইসটার জন্য আমি এখানে দিয়ে দেবো চিকেন এগ রাইস হবে যেহেতু, সেহেতু প্রথমে আগে চিকেনটা ভেজে নেবো। চিকেনটা আদা রসুন বাটা, গোলমরিচ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে প্রথমে চিকেনটা সাদা তেলে ভেজে নেবো। যদি তোমাদের কাছে সেসমি অয়েল থাকে বা তিল তেল, এটা দিলেও খুব ভালো হয়। আমার কাছে সেসমি অয়েল নেই, তাই আমি এটা সাদা তেলেই করবো। তো প্রথমে ভালো করে চিকেনটা ভেজে নেবো। চিকেনটা যেহেতু কাঁচা, সেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই ভাজতেও মানে চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। 10 মিনিট মতন এখানে লাগবে এটা ভাজতে। আমার একটু চিকেনের পিসগুলো বড় বড় হয়ে গেছে, আর একটু ছোট ছোট কাটলে মনে হয় ভালো হতো। একটু বড় বড়ই লাগছে এখন, বুঝতে পারছি। যাই হোক, কি করা যাবে, আমরাই তো খাবো, খেয়ে নেবো আর কি। তো তাও একটু ছোট ছোট কাটলে ভালোই হতো। এরপরে চিকেনটা হয়ে যাওয়ার পর এখানে 2 কালার ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে। ডিমটাকে এবার একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। তো এরপরে কড়াইতে আবার দিয়ে দেবো তেলটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো ছোট ছোট মানে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না,
পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা দিয়ে এবারে এটাকে একটু সামান্য সতে করে নেবো। বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, তাহলে একদম ভাজা লাগবে খেতে। তো এটাকে হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নেওয়ার পর এদের মধ্যে রাইসটা দিয়ে দেবো, বাসমতি রাইস কিন্তু এটা চাইনিজ বাসমতি রাইস, মানে এটা একটুখানি লং গ্রেন না, একটু শর্ট গ্রেন, মানে ছোট ছোট হয়। এটা একমাত্র চাইনিজের রাইসের জন্যই ব্যবহার করা হয়। তো দিয়ে দেবো প্রথমে মানে এরপরে দিয়ে দেবো রাইসটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন, আর দিয়ে দেবো হচ্ছে, আমি নুনটা দিয়ে দেবো যখনই দিয়ে দিয়েছিলাম আর কি, যখন আমি রাইসটা সিদ্ধ করেছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। তো অল্প নুন দেবো, বেশি নুন দেবো না। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেবার পরে এর মধ্যে চিকেনটা আর ডিমটা দিয়ে দেবো, আর দিয়ে আর একটু মিক্স করে নিলে আমার কিন্তু একদম রাইসটা রেডি হয়ে যাবে। এই যে চিকেনটা ডিমটা দিয়ে দিলাম, এরপরে একটু নেড়ে নিয়ে মিক্স করে নিলে আমার এগ চিকেন রাইস কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে বেবি কর্নটা বানাবো। তো বেবি কর্নটাকে প্রথমে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর বেবি কর্নটা বানানো খুবই ইজি আর খেতে খুব ভালো হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশি করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কোটিং এর জন্য শুধুমাত্র কর্নফ্লাওয়ার। অনেকটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মোটা করে কোটিং করতে হবে। এর মধ্যে কিন্তু জল দিইনি, শুকনো শুকনোই কোটিংটা হবে, যাতে খেতে একটু কুরকুরে টাইপের হয়। তো অনেকটাই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু কম পড়লো আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এবারে বেশি করে ডিপ ফ্রাই করার জন্য বেশি করে তেল দিয়েছি। দিয়ে একটা একটা করে আমি বেবি কর্নগুলো ছাড়বো। বেবি কর্নগুলো ছেড়ে নিয়ে এবার একটু লাল লাল করে ফ্রাই করে নেবো, যাতে আমার কুরকুরে খেতে হয়। এটা কিন্তু শুধু ফ্রাই খেতেও খুব ভালো লাগে। এটার জন্য এবার আমি চিলি গ্রেভিটা বানাবো। গ্রেভিটা আরেক সাইডে বানাবো, কারণ কি এটা যেহেতু কুরকুরে খেতে হবে, সেহেতু একদম এটা ফ্রাই করে নিয়েই সঙ্গে সঙ্গে গ্রেভিতে দিয়ে জাস্ট একটু সতে করে নিয়ে কিন্তু খাবো, নাহলে কিন্তু কুরকুরে ভাবটা, মানে ক্রিসপি চিলি বেবি কর্নটা থাকবে না। এই যে আমার বেবি কর্নগুলো ভাজা হয়ে গেছে। এবার বেবি কর্নটা এবার অন্যদিকে আমি অন্য কড়াইতে আর কি চিলি বেবি কর্নটা, মানে চিলি গ্রেভিটা তৈরি করে নেবো। তার জন্য দিয়ে দেবো প্রথমে কড়াইতে সাদা তেল। আবারও বলতে সেসমি অয়েল হলে ভালো হতো, সেসমি অয়েল আমার কাছে নেই, তাই সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেওয়ার পর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, এরকম চিলি চিকেনে যেরকম বড় ডুমো ডুমো করে কাটা হয় আর কি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, সেরকমই কেটে দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। এবার পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু ভালো করে ফ্রাই করে নেবো। আমি চাপা দিয়ে ফ্রাই করলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, 1 চামচ জিঞ্জার, 1 চামচ গার্লিক, মানে আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেবার পর এর মধ্যে যে সসগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো। ভালো করে এবার নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এর মধ্যে যে সসগুলো লাগবে, যেমন টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো, এই হচ্ছে চিলি চিকেন আর কি লাগে, সেগুলো দিয়ে দেবো। মানে চিলি চিকেন না, সরি চিলি বেবি কর্ন। তো এরপরে সেই সসগুলো দিয়ে দেবো, দিয়ে জাস্ট ফ্রাই করলেই এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। আর অতি অবশ্যই দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এই যে একটুখানি মানে 5 মিনিট একটু ফ্রাই করে নেবো, নাহলে কাঁচা আদা রসুনের গন্ধটা না বেরোবে, তাই একটুখানি ভালো করে একটু ভেজে নেবো। টমেটো সস বা টমেটো কেচাপ, অল্প একটু চিলি সস আর অল্প একটু সয়া সস, 2টো কাঁচা লঙ্কা,
আমি এখানে রেড চিলি সস দিয়েছি, তোমাদের কাছে না থাকে তোমরা গ্রিন চিলি সস দিতে পারো। আমি এখানে রেডটাই দিয়েছি, রেডটা দিলে একটু কালারটা ভালো আসে। এরপরে সবকিছু দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি, সামান্য একটু চিনি, মানে হাফ টিস্পুন চিনি। এরপরে যে ফ্রাইড মানে ভেজে রাখা যে বেবিকর্ন গুলো ছিল সেগুলো জাস্ট মিশিয়ে দিয়ে একটুখানি নাড়িয়ে নিলেই কিন্তু আমার ক্রিসপি চিলি বেবিকর্ন একদম রেডি। এরপর আমি চিকেন ব্রেস্টটা রান্না করব। তো চিকেন ব্রেস্টটা বা চিকেন ফ্রাই যেটা, সেটা রান্না করার জন্য আমি প্রথমে ম্যারিনেট করা চিকেনটাকে প্রথমে ডিমে ডুবিয়েছি, তারপরে ডিমে ডোবানোর পরে ওটা হচ্ছে ব্রেড ক্রাম্পসে আমি ভালো করে কোটিং করে নিচ্ছি, মানে নর্মালি যেটা কোটিং করে আর কি। প্রথমে ডিমে ডুবিয়ে তারপরে এক কোটিংই করেছি, ব্রেড ক্রাম্পসে কোটিং করে নিয়েছি। এবারে ডিপ ফ্রাই করব, তাই অয়েলটা দিয়ে দিয়েছি। অয়েলটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি চিকেন ব্রেস্টগুলো একটা একটা করে ভেজে নেব। এই যে চিকেন ব্রেস্টগুলো, তোমরা কিন্তু অতি অবশ্যই এটা ট্রাই করবে, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এর সাথে তোমরা যদি মাস্টার্ড সস বা মেয়োনিজ সস দিয়ে যেটা হয় সেটা যদি ব্যবহার করো তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অতি অবশ্যই ফিশ ফ্রাইটা বা চিকেন ফ্রাইটা বা চিকেন কাটলেটটা তোমরা অতি অবশ্যই কিন্তু ট্রাই করো। এটা যদি একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আমার লাঞ্চ। যেহেতু এটা একদম গরম গরম সার্ভ করবো সেহেতু এটাই সবার লাস্টে করলাম। কোনো ফ্রাই যদি ঠান্ডা হয়ে যায় না খেতে ভালো লাগে না, তাই এটাকে সবার লাস্টেই করলাম। মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন ভাজলে কিন্তু এক একটা করে ব্রেস্ট ভাজতে টাইম লাগবে। যেহেতু একটু ব্রেস্ট তো চিকেন কিমা নয়, সেহেতু একটু টাইম দিয়ে করতে হবে, নাহলে ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। তো আমার এই চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে এই চিকেনটা ফ্রাই করার পর আর একটা দিয়ে দেবো, ততক্ষণে হাজব্যান্ডকে দিয়ে আসি প্লেটটা খাওয়ার জন্য। এই যে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল না ভাজলে কিন্তু একটু ক্রিস্পিও হবে না, কিন্তু খেতেও ভালো হবে না, তো অবশ্যই একটু লাল লাল করে ভাজবে। এটা তুলে নেওয়ার পর আর একটা দিয়ে দেবো, দিয়ে এক এক করে সবকটা আমি এরকম করে ভেজে নেবো। তো আজকে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন ফ্রাইড বা চিকেন কাটলেট যাই বলো না কেন, আর হচ্ছে চিকেন অ্যান্ড এগ রাইস। এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ। তো এবারে আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি একটু বাজার করতে, গ্রসারি শপিং এ। তো গ্রসারি শপিং এ এসে যেগুলো আমার লাগবে, প্রথমে লাগবে হচ্ছে বাসন মাজার সাবান, সেটা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেবো হারপিক বাথরুম ক্লিনারের জন্য, আর এই যে বাথরুম ক্লিনার জন্য নীল হারপিক এবং লাল হারপিক দুটোই লাগবে, দুটো নিয়ে নিয়েছি। এবার লাগবে টুথপেস্ট, আর এখানে মৃত্তিকা যার যেটা আর কি চকলেট নিয়ে নিয়েছি, চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর লাগবে হচ্ছে এখানে কমফোর্টও নিয়ে নিয়েছি। আর টুথপেস্টটা দেখি কোন টুথপেস্টটা নেওয়া যায়, ভাবছি একটু অন্য কিছু এবার টুথপেস্ট ট্রাই করব। তো সেন্সোডাইনটা একটু নিয়ে দেখি কেমন হয়। এরপর নিয়ে নেবো সাদা অয়েল বা সানফ্লাওয়ারটা একদম ফুরিয়ে গেছে, তো সানফ্লাওয়ার নিতে হবে। দেখি কোন সানফ্লাওয়ারটা এখানে আছে। দেখি স্মার্ট থেকে তো পাচ্ছি না সফল অ্যাক্টিভ, আমরা সফল অ্যাক্টিভই খাই, সফল অ্যাক্টিভ মনে হচ্ছে এখানে নেই। আর নিয়ে নেবো হচ্ছে মৃত্তিকার ফেভারিট নুডলস, এই যে মৃত্তিকার নুডলস, তো নুডলস নিয়ে নেবো।
আর সয়া সসটা শেষ হয়ে গেছে, সয়া সস নিতে হবে। এই যে তলায় দেখি কোথায় আছে সয়া সস, ভিতর দিকে একদম আছে। সয়া সসটা বের করে নিই। এই যে সয়া সসটা আজকে শেষ হয়ে গেছে রান্না করার সময়, তো সয়া সসটা নিয়ে নিই। চিংস সসটা সব থেকে ভালো। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বেজে গেছে 10:30। এবার আমরা ডিনার করবো। এসে আগে ফ্রেশ হয়ে গেছি, মানে দেখতেই পাচ্ছ একদম। তো আজকে ব্লগটা এতটাই রাখছি, এবার ডিনার করবো তো শুয়ে পড়বো। তো ব্লগটা ছেড়ে যাবার আগে বা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, একটা লাইক আর একটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। বাই and good night and sweet dreams. Please subscribe to the please do subscribe. Bye.